এই মহিলা 7 বছর ধরে জ্বরে ভুগছিলেন, কোনো হসপিটাল কোনো ডাক্তার এনার জ্বর কমাতে পারেনি। আজকে আমার এখানে এসে কোনো প্রকার ওষুধ ছাড়াই ইনি সুস্থ। এনার থেকে জেনে নেবো কি সেই ঘটনা। আপনার নামটা কি? সুমিত্রা রিয়া, বাড়ি কই? আমবাসা কাঁঠালবাড়ি। আচ্ছা, তো আপনার জ্বরের সমস্যাটা কোন ইয়ার থেকে আসলো? 2016 থেকে। আগে কি কি সমস্যা আসলো একটু কোন? আগে ওই শরীর ভিতরে ভিতরে জ্বর আসলো স্যার আমার। আর এটার মধ্যে স্নান করতাম পারে, কোনো ঠান্ডাও লাগে না, শুধু শরীর ভিতরে শুধু মানে জ্বালা যন্ত্রণা করে। আর হাত পাও বেদনা লাগে, কোনো সময় গাড়ের বেদনা। এটা 3-4 দিন এরকম থাকে। কোন কোন জায়গায় ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছে সেন্ট্রাল কল্যাণী হসপিটালে, এখানে দেখাইছে, কোনো কিছু ধরা পড়ছে না, কত কিছু চিকিৎসা মানে তারা যেতে করছে এটা কোনো কিছু নর্মাল কইয়া দেয়। যে সময় ওষুধ খাইতে থাকে তখন কমে, ওষুধ খাওয়ার পরে আবার আরম্ভ, মানে যে সময় ওষুধ বন্ধ হয় আবার শুরু হয়? আবার শুরু। আচ্ছা, তো আমার এখানে যে আপনি আইছেন, আমি তো কোনো ওষুধ দিছি না, না স্যার, আমি তো নিয়ম কানুন দিছি, হাতে পায়ে যেটি করবার দিছি। তো এখন আপনার জ্বর আসেনি? এখন সুস্থ আছে স্যার। এখন তো আগের মতো কোনো সমস্যা নাই, না। ওষুধ ছাড়াই তো সুস্থ হয়েছেন। তো দেখতে পাচ্ছেন যে 7 বছর ধরে যে কোনো হসপিটাল যে জ্বরটাকে কমাতে পারেনি, আমার এখানে এসে উনি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো প্রকার ওষুধ লাগে না, সুস্থভাবে বাড়িতে জীবনযাপন কাটছেন। তো এইভাবে রিফ্লেক্সোলজির সাহায্যে এইসব জিনিসকে হ্যান্ডেল করা মোটেও কোনো বড় ব্যাপার না। আর যারা ভাবছেন আমার এখানে আসবেন নিজেকে ঠিক করার জন্য, মোটেই আসবেন না। আমার থেকে ভালো ভালো ভারতবর্ষের সব জায়গাতে অনেক অনেক ডাক্তার আছে, তাদের কাছে যাবেন, তাদের কাছেই ট্রিটমেন্ট করাবেন। ধন্যবাদ।